নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। চোখ রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে। আগরতলার একটি বনেদি ক্লাবের সচিবকে ভর সন্ধ্যায় গুলি করে হত্যা। আবারও জানাবো, আগরতলার একটি বনেদি ক্লাবের সচিবকে ভর সন্ধ্যায় কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা কিন্তু ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করেছেন। প্রাথমিক ধারণা কিন্তু যে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনাই হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। আমি আবার জানাবো, আগরতলার একটি বনেদি ক্লাবের সচিবকে ভর সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়েছে। উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাকে ইতিমধ্যেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। হাসপাতালে রয়েছেন মৃতের পরিবার পরিজনরা। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। যেমনটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বা অর্থ সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা হয়েছে। একেবারে ভর সন্ধ্যায় 8টা নাগাদ আগরতলা শহরের একটি বনেদি ক্লাবের সচিব, মানে একেবারে উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে মৃতদেহ কিন্তু একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে মৃতদেহ নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তাকে ইতিমধ্যেই ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেছেন। আমরা শুনবো তার পরিবার কি জানাচ্ছেন। আমি বাচ্চারা ডাক্তারের কাছে গেছি, আমার ফোন করছে বিমান দাসে বলে গাড়ি পাঠাইছে, বিমান দাসের লইয়া কোনো বলে যাইব গাড়ি পাঠাইছে বলে গেছে। এবার বিমান দাসে গেছে না গেছে আমি কইতাম না। বিমান দাসের নামও দেই, রাজু বর্মনের নাম দেই, দেবব্রতর নাম দেই, এবার আর একটা ইয়োর নাম কিতে না রাকেশ বর্মন, এবার দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে আমার স্বামী কয়টার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি, অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না? অনেক কয়টার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি গো তুমি কই? আমি বিমানদার বাড়ি যাইতাছি। আমার কিছু না বিমানদা মনে রাজুর লোক মিশা রয়েছে, আমি কইতাছি তো হ্যাঁ বিশ্বাস করে না ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এখন স্বামীর অবস্থা কিরকম? এখন নাই, শেষ। আপনাদের মানে কার কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, 5 জন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা টেকা কিচ্ছু করতো না, ধরবো এরাই না, জাস্ট 5 মিনিট রাখবো রাখা ভিতরে দৌড় দিয়ে ছাইড়া দিব, শেষ। পুলিশের দূরই এত মোটা টেকা গাইতেছে রাজু বর্মন, এত মোটা টেকা দিতেছে, বুঝছেন? কি করে? হ্যাঁ কিতা করে সিবিডব্লিউ ইয়ে করে শোনো, হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগ্রহ গেছে। হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না, কোনো না। তারা হুমকি দিতেছে, ফোন করতেছে, তারা হুমকি দিচ্ছে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো, এবার তোমার এই অর্ডার দেয় আমু, এরপর থেকে হ্যাঁ ফোন টোন করে না, এগুলি ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে। কেন জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা লয়ে ডাক্তারের কাছে গেছি, আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামীরা কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা, এখানে। পুলিশের গাফিলতির কারণে আপনি আপনার সাহেব হ্যাঁ পুলিশের গাফিলতির কারণে। পুলিশের আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ? আপনারা এইটা আমার জানাই দেন যে কেলিকা টাকা খাইতো, একটু জানান এতটুকুই। আর অনুরোধ, রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন, যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সিন্দুর যেমন নাম উঠে, কোনো বউয়ের কোন সিন্দুর যেমন নাম উঠে, এমন ধরো অনুরোধ আপনার কাছে, অনুরোধ রাজু বর্মনের ধরেন, রাজু বর্মন কুখ্যাত। সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, মাইরা যেটা আমার স্বামীর নাম দিছে, সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, যত মানুষ আছে সব রাজু বর্মন আছে, বিমান দাস আছে, সবকিছু আছে। আপনার স্বামীর নাম কি? বিকি দেব। বয়সটা কত? বয়সটা 35। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে, ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইছেন? কি পাইছি, তাই না তো আমার সঙ্গে কথাই কইছে না।
ইটা জরাব এই নাটক জরাব তোমরা তো কে রুজি করবে এই নাটক দিয়া আমার ভাই তো গেছে গা তোমরা নাটক কইরা রুজি করবা এই পার্টি ওই পার্টি ভাই তো গেছে গা তো পার্টি লই নাচা দুনিয়া তার মানুষ জায়গা আপনারা প্রক্রিয়া আছে পার্টি কিতা করবা পার্টির লাগে তো ইচ্ছা মতো জান দিছে পাইয়ে এই বিজেপি সরকার লাগে পাইয়ে জান দিছে ওখানে বিজেপি সরকার পাইয়ের লাগে কি করব ভগবান জানে এই সরকারের লাগে পাইয়ে জান দিছে তারা কাউন নাই লোন নাই এই পার্টির পিছে আজকে পাইয়ের মেরে লেছে গো বেশ কয়েকটা নাম আইছে যে তাদের বিরুদ্ধে যে তারা গুলি করছে। কেউর বিরুদ্ধে কি কমপ্লেন আছে আপনার? কমপ্লেন আছে গো রাজু বর্মন আমি জানি গো আর বাকিটা জানে গো এর বউ জানে কারণ হচ্ছে আমার ঘরটা একটু দূরে আমি তো বাইরের লোক এত একটা কথা কই না বাইরের চলে আমার চলি কিতা কইতাম দেখি পাটির পিছে ঘটনাটা কোন জায়গাতে হইছে? শালবাগান বাজার এখন তো প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে তাদের কাছ থেকে কি আশ্বাস পাইছে? স্যারে কিছু হইছে না স্যারের যে কথা কইতাছে আমরা জানি না এটা স্যারের লগে দিতে আমরা কইতাই না এটা কইতাই না পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের মানে ওয়ান ওইজিং করে টানা আগো বাইতে দি পুলাবান দি গেন ওইজিং করে আমরা দিছে হেরা বই দে দরবার করে তুরুই আমার হাজবেন্ড এই নতুন হইলো এর লিগা হে এই রেশে সিবিডব্লিউ নিয়ে আমার স্বামী হাজবেন্ড দখল করে তার লিগা রাজু বর্মন বিমান দাস এই পাঁচজন লোক সবাই মিলে আমার হাজবেন্ড যুক্তি করে মারছে লুক নিয়ে মারছে কি মনে হয় ক্লাবের থেকে কি মানে সূত্রপাত করে? হ্যাঁ ক্লাবের থেকে আমার হাজবেন্ড ক্লাবের মেইন সেক্রেটারি হইছে এখন মানে পূজাটা করব মানে হেয়ার প্র্যাকটিস নষ্ট হইব হে যদি মানে ইয়ে করে তার লিগা বুঝছেন মানে আপনারা যদি পারেন রাজু বর্মনের শাস্তি রেডি করেন আমি আর কিচ্ছু চাই না পাঁচজন যে পাঁচজনের নাম করছে তার শাস্তি রেডি করেন এতটুকু অনুরোধ যেমন দ্বিতীয় কোন নারীর সিন্ধুর নাম মুছে আর এমন টিকে রেডি করেন যেমন পুলিশও টাকা না খায় এমন তর করেন পুলিশও মোটা টাকা খায় মোটা রাজু বর্মন থেকে মূলত কোন থানার বিরুদ্ধে আপনার অভিযোগটা? হ্যাঁ? কোন থানার বিরুদ্ধে? এয়ারপোর্ট থানা পূর্ব থানার দুনো থানার ওই পূর্ব থানার এয়ারপোর্ট থানার এই দুটো টেকা তিনবার করে মিথ্যা হয়েছে তিনবার মোবাইল তারপরে দিলীপ দাস সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া যাও বাইরের পালা করলে গিয়ে দেখো গা বাইরে তো জান দিছে গোলাপানের লাগিয়া হের লাগিয়া এই গোলাপানের লাগিয়া আছে এটা উল্টা দিকে দেখো গা সিসি ক্যামেরা তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে দেখো কেন কিটা করছে তিনবার করে মিথ্যা হয়েছে তিনবার মোবাইল তারপরে দিলীপ দাস সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া যাও বাইরের পালা করলে গিয়ে দেখো গা বাইরে তো জান দিছে গোলাপানের লাগিয়া হের লাগিয়া এই গোলাপানের লাগিয়া আছে এটা উল্টা দিকে দেখো গা সিসি ক্যামেরা তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে দেখো কেন কিটা করছে তিনবার করে মিথ্যা হয়েছে তিনবার মোবাইল তারপরে দিলীপ দাস সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই আগরতলার আর একটি বনেদি ক্লাবের সচিবকে ভর সন্ধ্যায় গুলি করে হত্যা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগরতলার যে বনেদি ক্লাব, অন্যতম একটি বনেদি ক্লাব নামে পরিচিত উষা বাজার ভারতরত্ন ক্লাব বা সংঘ, তার যে বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে একেবারে ভর সন্ধ্যায় সন্ধ্যা 8টা নাগাদ কিন্তু ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই দেহটি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার চিকিৎসকরা
তাকে ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করেছেন। প্রাথমিক ধারণা কিন্তু জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা হয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। হাসপাতালে রয়েছেন মৃতের পরিবার পরিজন, তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আগরতলার একটি বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দে বরফে ভিকিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে একেবারে ভর সন্ধ্যা 8টা নাগাদ। ইতিমধ্যেই দেহটি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ধারণা কিন্তু জমি সংক্রান্ত বিবাদের জেরেই, জমি অথবা অর্থ সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন দুষ্কৃতীরা। ইতিমধ্যে মৃতের পরিবার পরিজন পৌঁছেছে হাসপাতালে, তারা শোকে ভেঙে পড়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তবে এখনো মৃত্যুর কারণ যেহেতু স্পষ্ট নয়, সেহেতু পুলিশ প্রশাসন এক্ষুনি কোনো মন্তব্য করতে পারছে না। তবে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। যেমনটা জানাচ্ছিলাম যে ভর সন্ধ্যা একেবারে সন্ধ্যা 8টা নাগাদ আগরতলার যে অন্যতম একটি বনেদি ক্লাব নামে পরিচিত উষা বাজার ভারতরত্ন সংঘ, তার যে বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দে বরফে ভিকিকে মাথায় গুলি করে, একেবারে শটান মাথায় গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। দেহ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন এবং হাসপাতাল চত্বরে উপস্থিত রয়েছেন তার পরিবার পরিজনরা। তারা কান্নায় ভেঙে পড়েছেন, শোকে ভেঙে পড়েছেন তার পরিবার পরিজনরা। তাদের প্রাথমিক যে ধারণা যে দুষ্কৃতীরা কিন্তু জমি সংক্রান্ত অথবা অর্থ সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটিয়েছে। তবে এক্ষুনি কিন্তু মৃত্যুর কারণ একেবারে স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিমান দাসে বলে গাড়ি ভাড়াইছে, বিমান দাসে লইয়া কোনো বলে যাইব গাড়ি ভাড়াইছে বলে গেছে। এবার বিমান দাসে গেছে না গেছে আমি কইতাম না। বিমান দাসের নামও দেই, রাজু বর্মনের নাম দেই, দেবব্রতর নাম দেই, এবার আর একটা ইয়োর নাম কিতে না রাকেশ বর্মন, এবার দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে আমার স্বামী কয়টার সময় বেরিয়েছে আমি ডাক্তারে গেছি অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না? অনেক কয়টার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি গো তুমি কই? আমি বিমানদার বাড়ি যাইতাছি। বিমানদার আমার কি কইছে না না বিমানদার মনে রাজুর লোক মিস্টার হইছে আমি কইতাছি তো ভাই বিশ্বাস করে না না এবার এটা করে কত বড় সিস্টেম কি ভাই আর বাজি না এবার মোবাইল কত বড় কইছে বলে ফোন করছি বিকি আর নাই একটা টেলিফোন ধরছে। ঘটনাটা কোন জায়গা হইছে? এটা করে তো না সালবাগান না কোনো বলে। এখন স্বামীর অবস্থা কি রকম? এখন নাই শেষ। আপনাদের মানে কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে সন্তোষ গীতা টাইটেল গীতা সন্তোষ, এবার বিমান দাস, 5 জন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা টেয়া খা কিচ্ছু করতো না, ধরবো এর আইন না জাস্ট 5 মিনিট রাখবো রাখা ভিতরে দৌড়তে ছাইড়া দিব শেষ। পুলিশের দূরই এত মোটা টেয়া খাইতেছে রাজু বর্মন, এত মোটা টেয়া দিতেছে বুঝছেন? কি করে? হ্যাঁ কি করে সিবিডব্লিউ ইয়ে করে শোনো, হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগুন হাতে গেছে। হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না, কোনো না তারা হুমকি দিতেছে, ফোন করতেছে, তারা হুমকি দিতে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো এবার তো তোমার এই অর্ডার দেয় আমু এরপর থেকে হ্যাঁ ফোন করে না, এগালে ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে। কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা লয়ে ডাক্তারে গেছি আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামীরা কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা এখানে। পুলিশের গাফিলতির কারণে কি আপনি আপনার সাহেব হারাইছেন? পুলিশের গাফিলতির কারণে? হ্যাঁ পুলিশের গাফিলতির কারণে। পুলিশ আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ? আপনারা এই যে আমার জানা দেন যে কেলিকা টাকা খাইতো ওটা জানান এতটুকুই। আর অনুরোধ রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন, যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সুন্দর যেমন নাম আছে, কোনো বউয়ের কোন সুন্দর যেমন নাম আছে, এমন ধরো অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ রাজু বর্মনের ধরেন, রাজু বর্মন কুখ্যাত সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, মাইরা যেটা আমার স্বামীর নাম দিছে সন্তোষ দাসের রাজু বর্মন মারছে, যত মার্ডার হয়েছে সব রাজু বর্মন আছে, বিমান দাস আছে, সব
সবকিছু আছে। আপনার স্বামীর নাম কি? বিকি দেব। বয়সটা কত? বয়স 35। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে, ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইছেন? কি পাইছি তাই না, তো আমার সঙ্গে কথাই কইছে না। ইটা জোরা এই নাটক জোরা তোমরা তো কে রুজি করবে এই নাটক দিয়া। আমার ভাই তো গেছে গা, তোমরা নাটক কইরা রুজি করবা। এই পার্টি ভাই তো গেছে গা, তো পার্টি লই নাচা দুনিয়া তার মানুষ জায়গা। আপনার পক্ষে আছে পার্টি কিতা করবো, পার্টির লাগে তো ইচ্ছা মতো জান দিছে পাইয়ে। এই বিজেপি সরকার লাগে পাইয়ে জান দিছে, ওখানে বিজেপি সরকার পাইয়ের লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে পাইয়ে জান দিছে, তারা কাউন নাই লোন নাই, এই পার্টির পিছে আজকে পাইয়েরা মাইরে লেছে গো, মাইরে লেছে গো। বেশ কয়েকটা নাম আইছে যে তাদের বিরুদ্ধে যে তারা গুলি করছে। কমপ্লেন আছে গো রাজু বর্মন, আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে। কারণ হচ্ছে আমার ঘরটা দূরে, আমি তো বাইরের লোক এত একটা কথা কই না, বাইরের চলা আমার চলা চলি কিতা কইতাম দেখি পাটির পিছে শালবাগান বাজার। এখন তো প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আইছে, ওনার কাছ থেকে কি আশ্বাস পাইছেন? স্যারের কিছু হইছে না, স্যারের যে কথা কইতাছে আমরা জানি না, এটা স্যারের লগে দিতে আমরা কইতাই না, এটা কইতাই না। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের, মানে নৈজিং করে তা না আগো ভাই এইতে দিয়ে পুলাবান দিয়ে গিয়ে নৈজিং করে আমরা দিছে হেরা বই এই দিয়ে দরবার করে দুরুই আমার হাজবেন্ড এই নতুন হইলো এর লিগা এই রেশে সিবিডব্লিউ নিয়ে আমার স্বামী হাজবেন্ড দখল করে, তার লিগা রাজু বর্মন, বিমান দাস, এই 5 জন লোক সবাই মিলে আমার হাজবেন্ড যুক্তি করে মারছে, লুক নিয়ে মারছে। কি মনে হয় ক্লাবের থেকে কি মানে সূত্রপাত? হ্যাঁ, ক্লাবের থেকে আমার হাজবেন্ড ক্লাবের মেইন সেক্রেটারি হইছে অক্ষণ, মানে পূজাটা করব, মানে হেয়ার প্র্যাকটিস নষ্ট হইব, হে যদি মানে ইয়ে করে তার লিগা, বুঝছেন? মানে আপনারা যদি পারেন রাজু বর্মনের শাস্তি রেডি করেন, আমি আর কিচ্ছু চাই না। 5 জন যে 5 জনের নাম করছে তার শাস্তি রেডি করেন, এতটুকু অনুরোধ। যেমন দ্বিতীয় কোন নারীর সিন্ধুর নাম মুছে আর এমনটিকে রেডি করেন, যেমন পুলিশও টাকা না খায় এমন তর করেন, পুলিশও মোটা টাকা খায় মোটা রাজু বর্মন থেকে। মূলত কোন থানার বিরুদ্ধে আপনার অভিযোগটা? হ্যাঁ, কোন থানার বিরুদ্ধে? এয়ারপোর্ট থানা, পূর্ব থানার, দুনো থানার, ওই পূর্ব থানার এয়ারপোর্ট থানার এই দুটোই টেকা। 3 বার করে বিট হইছে। সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো, তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া, যাও বাইরের পালা করলে গিয়ে হোগা। বাইরে তো জান দিছে গোলাবানের লাগিয়া হের লাগিয়া গোলাবানের লাগিয়া আছে, এটা উল্টা দিকে হোগা সিসি ক্যামেরা। তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে তো কেন কিটা করছে। 3 বার করে বিট হইছে। এই বিজেপি সরকার সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো, তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া, যাও বাইরের পালা করলে গিয়ে হোগা। বাইরে তো জান দিছে গোলাবানের লাগিয়া হের লাগিয়া গোলাবানের লাগিয়া আছে, এটা উল্টা দিকে হোগা সিসি ক্যামেরা। তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে তো কেন কিটা করছে। 3 বার করে বিট হইছে। সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো, তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাইরের পালা করলে গিয়ে হোগা। বাইরে তো জান দিছে গোলাবানের লাগিয়া হের লাগিয়া গোলাবানের লাগিয়া আছে, এটা উল্টা দিকে হোগা সিসি ক্যামেরা। তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে তো কেন কিটা করছে। আমি বাচ্চারা ডাক্তারের কাছে গেছি, আমার ফোন করছে
বিমান দাসে বলে গাড়ি ভাড়াইছে, বিমান দাসে লইয়া কোনো বলে যাইব তে গাড়ি ভাড়াইছে বলে গেছে। এবার বিমান দাসে গেছে না গেছে আমি কইতাম না। বিমান দাসের নামও দেই, রাজু বর্মনের নাম দেই, দেবব্রতর নাম দেই, এবার আর একটা ইয়োর নাম কিতে না রাকেশ বর্মন, এবার দেবদাস মানে টাইটেল জানি না আমি, দেবদাস নাম। কয়টার সময় আপনার স্বামী মানে বাড়ি থেকে আমার স্বামী কটার সময় বেরিয়েছে আমি ডাক্তারে গেছি অনুমান আমি কইতে পারতেছি না, বুঝছেন না? অনেক কটার সময় কইছে কইতাম না। আমার ফোন করছে 7:30টার সময়, আমি ফোন করছি কি গো তুমি কই? আমি বিমানদার বাড়ি যাইতেছি। বিমানদার চিন্তা করো না, আমার কিছু হয়েছে না। না বিমানদার মনে রাজুর লোক মিস্টার হয়েছে, আমি কইতাছি তো হ্যাঁ বিশ্বাস করে না না। এবার এটা করে কত দূরে সুস্থ ভাই আর বাজি না, এবারে মোবাইল কত দূরে খুলছে ফোন করছি বিকি আর নাই একটা টেলিফোন করছে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা করে তো সালবাগান না কোনো বলে এখন স্বামীর অবস্থা কিরকম? এখন নাই শেষ। আপনাদের মানে কার বিরুদ্ধে? রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, এবারে সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ, এবার বিমান দাস, 5 জন। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের? পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইলো পুলিশ রাজু বর্মনের সামসা, রাজু বর্মনের মোটা টেকা কিচ্ছু করতো না, ধরবো এর আইনা জাস্ট 5 মিনিট রাখবো রাখা দিতে দৌড় দিয়ে সাইডে দিব, শেষ পুলিশের দূরই এত মোটা টেকা গাইতেছে রাজু বর্মন, এত মোটা টেকা দিতেছে, বুঝছেন? কি করে? হ্যাঁ কিতা করে সিবিডব্লিউ ইয়ে করে শোনো, হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগুন লাগাতে গেছে। হ্যাঁ কিন্তু কোনো স্টেপ লইছে না, কোনো না আছে তারা হুমকি দিতেছে, ফোন করতেছে, তারা হুমকি দিতে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো, এবার তো তোমার এই অর্ডার দেয় আমু, এরপর থেকে হ্যাঁ ফোন করে না, এগুলি ঘুমে থাকে থেকে আজকে এই ঘটনাটা করছে। কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে, আমি বাচ্চা লিয়ে ডাক্তারের কাছে গেছি, আমার সিসি ক্যামেরাতে আছে, যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে। স্বামীরা কয়টা গুলি করা হয়েছে? কপালে একটা এখানে। পুলিশের গাফিলতির কারণে কি আজকে আপনি আপনার স্বামীকে হারাইছেন? পুলিশের গাফিলতির কারণে? হ্যাঁ পুলিশের গাফিলতির কারণে। আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো, আজকে আমার স্বামীর জান নিছে, কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে, তাহলে কে লিখে রাজু বর্মন টাকা খাইতো পুলিশ? আপনারা এই যে আমার জানাই দেন যে কে লিখে টাকা খাইতো, ওটা জানান এতটুকুই। আর অনুরোধ রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন, যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সুন্দর আমার বিরুদ্ধে নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে, ফাটাই সেটা হেরে লয়ে গেছে, এতটুকু আমি জানি। কোন ক্লাবে? ভারতরত্ন সংঘ। এতটুকু অনুরোধ, যেমন দ্বিতীয় কোন নারীর সিন্ধুক না উঠলে এমন দিকে রেডি করেন, যেমন পুলিশের টাকা এমন করে করেন, পুলিশের মোটা টাকা রাজু বর্মন দিকে, বুঝছেন? এটা উল্টা দিকে দেওয়া সিসি ক্যামেরা, তোমরা যদি সাংবাদিক হয়ে তো বাইরের পালা খুঁজতে চাও, বাই করো গিয়া যাও, বাইরের পালা করলে গিয়ে হোগা, বাইরে তো দাম দিচ্ছে গোলাবানের লাগিয়া হের লাগিয়া গোলাবানের লাগিয়া। সবার দিকে না শালবাগান যাও তোমরা বাই করো, তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া যাও, বাইরের পালা করলে গিয়ে হোগা, বাইরে তো দাম দিচ্ছে গোলাবানের লাগিয়া হের লাগিয়া গোলাবানের লাগিয়া আছে। এটা উল্টা দিকে দেওয়া সিসি ক্যামেরা, তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে দাও, কেন কিটা করছে 3বার করে বিট হয়েছে।
তিনবার মোবাইল তারপরে দিলিপ আইলেস আইছে সবার দিকে না শালবাগান আছে এটা উল্টা দিকে দেওয়া সিসি ক্যামেরা তোমরা শুধু সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে দাও কেন কিটা করছে তিনবার করে মিথ হয়েছে তিনবার মোবাইল তারপরে দিলিপ আইলেস আইছে কেন কিটা করছে তিনবার করে মিথ হয়েছে যাও তোমরা বাই করো তোমরা যদি বাইরের পালা খুঁজতে চাও বাই করো গিয়া যাও বাইরের পালা করলে গিয়ে দেখো গা বাইরে তো জানতেছে পোলাপানের লাগিয়া হের লাগিয়া এই পোলাপানের লাগিয়া আছে এটা উল্টা দিকে দেওয়া সিসি ক্যামেরা তোমরা যদি সাংবাদিক হয়ে তো শালবাগান মেডিকেল উল্টা দিকে সিসি ক্যামেরা দিয়ে দাও কেন কিটা করছে তিনবার করে মিথ হয়েছে তিনবার মোবাইল তারপরে দিলিপ আইলেস আইছে